আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত চ্যানেল আইস শ্রোতা ও দর্শক মণ্ডলী, আপনারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে আমি স্টুডিও থেকে মোহাম্মদ আব্দুল কুদ্দুস মোবারকবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং আপনাদের প্রিয় অনুষ্ঠান আই ফর ইসলাম দেখার জন্য, সাথে থাকার জন্য, অংশগ্রহণ করার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলমিনের কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করেছেন সাপ্তাহিক ঈদের দিন শুক্রবার ভালো একটি অনুষ্ঠানে এসে আলোচনা করতে পেরেছি, শুনতে পেরেছি। এজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের প্রিয় অনুষ্ঠান নিয়ে আমরা এসেছি। প্রত্যেক দিন যেভাবে আমাদের অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করে থাকেন, স্ক্রিনের মধ্যে যে নম্বরটি দেখতে পাবেন সেই নম্বরে টেলিফোন করে আপনাদের মতামত অথবা আপনাদের যে কোনো প্রশ্ন আমাদের কাছে রাখবেন, আমাদের অতিথি সেই প্রশ্নের উত্তর দিবেন। প্রত্যেক দিনের মতো আজকেও আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন এই অনুষ্ঠানের নিয়মিত অতিথি, ব্রিকলেন জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব ও দারুল হাদিস লতিফিয়ার সম্মানিত মুহাদ্দিস হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব। আমরা প্রত্যেক দিন এই অনুষ্ঠানে এক একটি বিষয় নির্ধারণ করে থাকি এবং এই বিষয়ের উপর আমাদের অতিথি আলোচনা করে থাকেন এবং আপনারা যে প্রশ্ন আমাদের কাছে রাখেন সেই প্রশ্নের উত্তর অতিথি দান করেন। আমি সরাসরি অতিথির কাছে চলে যাচ্ছি এবং উনাকে অনুরোধ করব, আজকের যে বিষয় আমরা নির্ধারণ করেছি সে বিষয়টি হচ্ছে দাজ্জাল। এই সম্পর্কে উনি আলোচনা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আই ফর ইসলামের সম্মানিত শ্রোতা এবং দর্শক মণ্ডলী, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে শাহানশাহিতে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি আমাদেরকে ঈমান আনার তৌফিক দান করেছেন। অসংখ্য অগণিত দুরুদ ও সালাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত মুবারকে, যে রসুল দুনিয়া এবং আখিরাতের প্রত্যেকটি মন্দ বিষয় যা উম্মতের জন্য ক্ষতিকর সেই সম্পর্কে তিনি আমাদেরকে সতর্ক করে দিয়েছেন এবং উম্মতের জন্য দুনিয়া এবং আখিরাতে যা কল্যাণকর তা তিনি আমাদেরকে শিক্ষা দান করেছেন। আমরা আজকে যে বিষয়টি সম্পর্কে আলোচনা করার জন্য মনস্থ করেছি সেই বিষয়টি সেই আলোকেই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, দাজ্জালের ফিতনা দুনিয়ার মাঝে সবচাইতে বেশি ভয়াবহ ফিতনা। আল্লাহ রসুল বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে প্রত্যেক নবীগণ তাদের উম্মতদেরকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করে দিয়ে গিয়েছেন এবং আল্লাহ রসুল বলেন, যেহেতু এখনও দাজ্জালের আবির্ভাব হয় নাই, সুতরাং আমি নিশ্চিত যে আমার উম্মতের মধ্যে দাজ্জালের আগমন ঘটবে। যেহেতু আমি বাদে আর কোনো নবী নাই এবং কিয়ামত পর্যন্ত আমার উম্মতি থাকবে, দাজ্জাল এখন পর্যন্ত বাহির হয় নাই, সুতরাং এই দাজ্জালি ফিতনা আমার উম্মতের মধ্যেই হবে। সুতরাং যেহেতু এটা মারাত্মক, ঈমান বিধ্বংসী, দুনিয়া এবং আখিরাতের সবচেয়ে বেশি ক্ষতিকারক একটি ফিতনা, সেই জন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের পরিচয় দিয়েছেন এবং দাজ্জাল সম্পর্কে সতর্কবাণীও আল্লাহ রসুল আমাদেরকে করে দিয়ে গিয়েছেন। আল্লাহ রসুল বলেন, দাজ্জালের আবির্ভাব ঘটবে সিরিয়া এবং ইরাকের মধ্যবর্তী ইস্পাহান একটি জায়গা। এই স্থান থেকে
দাজ্জালের আবির্ভাব ঘটবে। তার পরিচয়, ব্যক্তি পরিচয় সম্পর্কে আল্লাহ রসুল বলেন, তার মাতা এবং পিতার বিবাহ হওয়ার পর 30 বছর পর্যন্ত তাদের কোনো সন্তান হবে না। 30 বছর পর যে সন্তানের জন্ম হবে সেই সন্তানটি হবে দাজ্জাল। আল্লাহ রসুল বলেন, সে যখন আস্তে আস্তে বড় হয়ে তার খোদাই দাবি করবে, তখন সমস্ত দুনিয়া সে চক্কর দিবে। এই আল্লাহ রসুল বলেন, দাজ্জালের পরিচয় সম্পর্কে আমি তোমাদেরকে বলছি। দাজ্জালের একটি চোখ অন্ধ থাকবে এবং আরেকটি চোখ ভালো হলেও একটি ফুলার মতো থাকবে। আল্লাহ রসুল বলেন, যেই চক্ষুটি অন্ধ থাকবে যদি তোমরা সেই জমানা পেয়ে যাও, তাহলে দেখবে একটি আঙ্গুর পানিতে দীর্ঘ সময় দিন থেকে পচে যাওয়ার পর যে বিদ্রুপ একটি রূপ ধারণ করে, তার চোখের সেই ধরনের রূপ হবে। আল্লাহ রসুল বলেন, তোমরা ভালোভাবে, দাজ্জাল যখন খোদাই দাবি করবে, সে যখন বলবে আমি তোমাদের মাবুদ, আমি আল্লাহ, তোমরা স্মরণ রেখো তোমাদের আল্লাহ কিন্তু অন্ধ নয়, এক চোখখানা নন। দাজ্জাল হচ্ছে এক চোখখানা। এবং এই মানুষটা, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমানদারেরা তোমরা দেখতে পাবে তার কপালের মধ্যে লেখা থাকবে কাফারা। এই 3টি কাফ, ফা এবং রা, এই 3টি অক্ষর তার কপালের মধ্যে লেখা থাকবে। মুমিনগণ এই সূরত দেখেই বুঝতে পারবে যে এই মানুষটা যে দাজ্জাল এবং হে যে একজন চরম মিথ্যাবাদী এবং ঈমান বিধ্বংসী। আল্লাহ রসুল বলেন, এটা অত্যন্ত মারাত্মক ফিতনা এবং স্বাভাবিক ব্যাপার নয়। সে যখন খোদাই দাবি করবে, সাথে সাথে ইস্পাহানের 70,000 ইহুদি তার উপর ঈমান আনবে এবং তার সাথী তারা হয়ে যাবে। এবং আল্লাহ রসুল বলেন, এই যে দাজ্জাল তার খোদাই দাবি করার পর সর্বমোট 40 দিন এই দুনিয়াতে থাকবে। এই 40 দিনের প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 6 মাসের সমান, তৃতীয় দিন হবে 1 মাসের সমান, চতুর্থ দিন হবে 1 সপ্তাহের সমান। পরবর্তী দিনগুলো অন্যান্য দিনের মতো ধারাবাহিকভাবেই থাকবে। আল্লাহ রসুল বলেন, মুমিনদের জন্য বিরাট পরীক্ষা। তৎসময়ে মুমিনরা তারা অভাবের মধ্যে থাকবে, হয়তো তাদের হাতে পয়সা থাকবে না, খাদ্য বস্তু তাদের নিকট থাকবে না, কিন্তু অপরপক্ষে দাজ্জালের সাথে রুটির পাহাড় থাকবে, দুনিয়ার সব ধন থাকবে। এমনকি সে যদি কোনো স্থান দিয়ে হেঁটে যাওয়ার পর মাটির তলে যে সমস্ত সম্পদ রয়েছে, সে যদি ডাক দেয় সম্পদ বেরিয়ে আসবে। আল্লাহ রসুল বলেন, সাবধান, তোমরা সেই তার অভাবের ধারণায় দাজ্জালের ধনের দিকে চাইয়া তোমরা কোনোদিন তোমরা আল্লাহর নাফরমানি করিও না। এমনকি পরীক্ষা যেহেতু একটি বিরাট চূড়ান্ত একটি পরীক্ষা, সেই জন্য আল্লাহর রসুল বলেন, দাজ্জালের সাথে তার ডানে তার একটি বেহেশত থাকবে, বামে তার একটি দুজখও থাকবে। কোনো মানুষ যদি তার উপর ঈমান আনে, সাথে সাথে এই মানুষটাকে সে জান্নাতি করে দিবে, বেহেশতে দিয়ে দিবে। যদি কোনো মানুষ তার উপর ঈমান আনে না, তাকে কাফির সাব্যস্ত করে আল্লাহর উপর ঈমানদার হয়, তখন এই মানুষটাকে সে তার দুজখে নিক্ষেপ করবে। আল্লাহ রসুল বলেন, তোমরা মনে রাখিও, দাজ্জালের দুজখে যে যাইবে সে সাথে সাথে বেহেশতি আল্লাহ তাআলা তাকে বেহেশতি দিয়ে দিবেন, এবং দাজ্জালের বেহেশতে যারা যাইবে তাদেরকে আল্লাহ সাথে সাথে জাহান্নামে নিক্ষেপ করবেন। সুতরাং এই দিক দিয়ে এমন একটি সময় অতিক্রম করবে এই উম্মত, যখন দ্বীনের কোনো ইলম তাদের নিকট থাকবে না এবং দাজ্জাল সম্পর্কে ধারণাই মানুষের থাকবে না। সমাজে দাজ্জালের কোনো আলোচনাই হবে না। এবং দাজ্জাল আগমনের পূর্বে দাজ্জালের যে মিনি দাজ্জালেরা, দাজ্জালের ছেলা যারা, তারা এই দুনিয়াকে এমন ফাঁপে পরিপূর্ণ করে রাখবে যাতে দাজ্জাল এসে তার ফাঁপের পরিপূর্ণতা দিতে, খুদাই দাবি করতে কোনো অসুবিধা হয় না। সুতরাং মুসলিম সমাজের দায়িত্ব হচ্ছে দাজ্জাল সম্পর্কে এবং দাজ্জালি ফিতনা সম্পর্কে সতর্ক হওয়া এবং
আমাদের ইসলামের যে মৌলিক বিষয়গুলো, এই বিষয়গুলো সম্পর্কে প্রত্যেক মুমিন তাদের নিজেকে সতর্ক করা এবং তার পরিবারকে শিখিয়ে যাওয়া, মুসলিম উম্মাকে শিক্ষা করে দেওয়া। আল্লাহ রসুল বলেন এমনকি দাজ্জাল সম্পর্কে আলোচনায় আমার উম্মত ভুলে যাবে, তখন দাজ্জাল যে আসবে মানুষ বুঝতেই পারবে না যে এ দাজ্জাল। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মুসলমানদেরকে সাহায্য করেন যখন মুসলমানরা আল্লাহর পথে থাকে। আল্লাহ রসুল বলেন এই সময় দাজ্জালের সামনে এক ব্যক্তি যাইবে, গিয়ে বলবে তুমি তো খোদা নও, তুমি তো হচ্ছে দাজ্জাল কাফির। তখন এই মানুষটাকে সে খোরাত দিয়ে চিরে তলোয়ার দিয়ে দুই টুকরা করে দিবে, দুই টুকরাকে দুই সাইডে ফেলে দিয়ে তার বন্দাদেরকে বলবে এই মানুষটাকে যদি আমি জীবিত করে দেই তোমরা কি আমার উপর বিশ্বাস রাখবে? তখন এই মানুষটা আবার সে জীবিত করে দিবে, আল্লাহ তাকে সেই কুদরত দান করবেন। এই মানুষ জীবিত হয়ে যাওয়ার পর তার যে বন্দারা তারা তো বলবে হ্যাঁ আমাদের খোদা তো মারতেও পারেন বাঁচাইতেও পারেন, এতে সত্যি খোদা। কিন্তু এই যে মুমিন বন্দা যখন সে আরবার জীবিত হবে তখন দাজ্জাল বলবে তুমি কি এখনো বিশ্বাস করো নাই আমি তোমার মাবুদ? তখন তিনি বলবেন আমি এখন পুরাপুরি বিশ্বাস করেছি তুমি সত্যি দাজ্জাল, আমার আর আগে কিছু কম বিশ্বাস ছিল, এখন পুরা বিশ্বাস হচ্ছে তুমি যে দাজ্জাল, কারণ আল্লাহর রসুল বলে গিয়েছেন তুমি এই ক্ষমতার অধিকারী হবে। তখন এই মানুষটিকে সে মারার জন্য আরবার তলোয়ার তুলবে, কিন্তু আল্লাহ তাআলা তাকে শক্ত করে দিবেন যে তার তলোয়ার কোনো কাজ করবে না। আল্লাহর রসুল বলেন এই মানুষটাকে সে সাথে সাথে কিছু করতে না পেরে তার যে বানানো দুজখে ফেলে দিবে। আল্লাহ রসুল বলেন এই মানুষটা হচ্ছে দুনিয়ার সর্বোত্তম শহীদ এবং তার আগুনে পড়ার সাথে সাথে আল্লাহ ওনাকে বেহেশতি বানিয়ে দিবেন। সুতরাং এই দাজ্জাল সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করা এবং সতর্ক করা, এবং দাজ্জালি যে ফিতনা বর্তমানে আস্তে আস্তে চলতেছে আল্লাহর নাফরমানির সয়লাভ, এ সম্পর্কে উম্মতে মুহাম্মদী কঠোর সতর্কতা অবলম্বন করা উচিত। জি ধন্যবাদ। আমরা দাজ্জাল সম্পর্কে খুব সুন্দর আলোচনা শুনছিলাম, আমাদের সাথে অনেক খোলার যোগ দিয়েছেন, আমরা ওনাদের সাথে কিছু কথা বলে নিই, ইনশাল্লাহ আপনার কাছে ফিরে আসবো। দেখি আজকে প্রথমে কে রয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি, আমি একটা প্রশ্ন করতাম আসলাম। জি বলেন প্লিজ। প্রশ্নটা হইল গিয়া, আমি একবার উমরাত গেছিলাম বুঝছেন। জি উমরাত করতাম তো আমরা পরে তো নিজের উমরা করার বাদে আরেকটা মসজিদে গিয়া আমি আরো কোনো লাগে উমরা করলাম বুঝছেন। তো আমার লগে আরো কয়েক ভাই ইয়াং ভাই এই ব্যবসা আর আপনার আফগানের একজন ভাই আছে ভাই, সে কইল যে আপনার উমরা এখন একজন লাই করা যায় আর অন্য কোনো লাই বলে বন্ধা উমরা করা যায়। এখন আমি তো অলরেডি করে দিছি, নিহত করে দিছি বা দেয়া করলাম, আমার মনে ঠিক যে ভাইয়া কইলা তাইটা ঠিক কইলা নি না আমার ওদাতে আমি কোনো ভুল করলাম? ওকে ইনশাল্লাহ, আমরা আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আপনি আমাদের অনুষ্ঠান দেখতে থাকেন, মুহাদ্দিস সাহেব আপনার প্রশ্নের উত্তর দিবেন। আমরা পরবর্তী কলে যাই। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। নুরি আলম বলছিলাম আপনার লন্ডন থেকে। জি আমার প্রশ্নটা হচ্ছে যে আমার একটা কিছু ফ্রেন্ড আছে, তো ওরা মদ খায়, জানি যে 40 দিন কোনো আসে না, ফেরেস্তা আসে না কাছে। তো তাহলে কি তারা যদি ধরেন হ্যাঁ পরের দিন নামাজ পড়ে তাহলে কি নামাজ কবুল হবে না? তো এই নামাজ কবুল হওয়ার ব্যাপারে এটা মাসলাটা কি? ওকে ইনশাল্লাহ, আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। আপনি আমাদের অনুষ্ঠান দেখতে থাকেন, হুজুর আপনার প্রশ্নের উত্তর দিবেন। আমরা পরবর্তী কলে যাই। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি আপনি, আমরা আপনাকে শুনছি, আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে আমাদের সাথে কথা বলেন প্লিজ। ওকে।
হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। হয়েছে নামাজ পড়তে গিয়া যদি সুরার সিরিয়াল ভাঙ্গি, বুঝছেন, ভাঙ্গিয়া পরে যে কোন সুরার একটু কইলাম, কইয়াও আবার সিরিয়াল ধরি লইলাম, কোন অবস্থা সেও চেষ্টা দিতাম নি না না, ওকে বুঝছেন। ইনশাল্লাহ। আপনার আর কোনো পরে প্রশ্ন? একটু কইলাম সিরিয়াল সুরার আর কি, জি ওই আমরা আবার গেলাম, গেছি, মনে হয়ে গেছে যে আমার সিরিয়াল, তো অবস্থায় সেই চেষ্টা দেওয়া যায় যে প্লিজ ওটা কইবা, রাখি দিয়েছিলাম। দেখুন, ওয়ালাইকুম আসসালাম। আপনি আমাদের অনুষ্ঠান দেখতে থাকেন, মুহাদ্দিস সাহেব আপনার প্রশ্নের উত্তর দিবেন। আমরা পরবর্তী কলে যাই। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি, জি হুজুর, আমার একটা প্রশ্ন আছে, দুইটা প্রশ্ন। জি বলেন প্লিজ। আমার হলো পিরিয়ডের একটা সমস্যা, পিরিয়ডে সপ্তাহ 2 সপ্তাহ চলবো, তো বন্ধ থাকবো, আবার 2 দিন 3 দিন পরে আবার করবো। তা আমি কিরকম নামাজ পড়িয়া যাইতাম না, স্টপ করিয়া 4 দিন 5 দিন অপেক্ষা করতাম যে আমার অবস্থাটা বলবা সুন্দর করে। আর আমার একটা প্রশ্ন হইল যে আমরা কোরআন শরীফ যে দোয়া মুখস্থ করতাম, যে বাংলায় লেখিয়া যদি মুখস্থ করে, কোরআন শরীফ বাংলায় লেখে, সেই জায়গাটা আর যে বলে, আর মকসুদুল মুমিন বা দোয়ার বই দোয়া আছে, তো এটা ফলো করলে আমরা রাইট থাক মনে, যে আমারও দুইটা প্রশ্নের উত্তর দেবা। ওকে ইনশাল্লাহ। আপনার গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন করেছেন, আপনি আমাদের অনুষ্ঠান দেখতে থাকেন, হুজুর আপনার প্রশ্নের উত্তর দিবেন। আমরা পরবর্তী কলে যাই। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, আশা করি আপনি আবার চলে আসবেন। আমরা উত্তরের দিকে চলে যাচ্ছি, তারপর ইনশাল্লাহ আপনাদের কাছে আবার আসবো। জনাব মুহাদ্দিস সাহেব, আপনি শুনছেন, প্রথমে যিনি জানতে চেয়েছেন তিনি নিজের উমরা নিজে করেছেন, তারপর উনি অন্যের জন্য আরেকটি উমরা করার কথা ছিল, কিন্তু উনাকে কে বলছেন যে অন্যের বদলে উমরা করা যায় না, এ ব্যাপারে যদি বলেন। আসলে ইদানিং প্রায় এই জিনিসটা খুব বেশি আমাদের সমাজকে একটু বিরক্তি করছে। আমাদের কিছু কিছু ভাই, তাদের কোথায় তাদের দলিল আমরা জানি না, যে তারা বলেন যে একজন মানুষ একবার গিয়ে উমরা করলে আর দ্বিতীয় উমরা করতে পারবেন না। এ দলিল তারা কোথায় পেলেন আমরা জানি না। আমরা যতটুকু জানি, আপনি যদি উমরাতে যান, আপনার এখান থেকে যে উমরার নিয়ত করে গেছেন, এরপরে যদি উমরা করতে চান, হেরেম শরীফের বাহিরে মসজিদ আয়েশা হোক অথবা অন্য কোনো স্থানে হোক, গিয়া ইহরাম বেদে আপনি যদি আরবার নিজের জন্য করেন উমরা, কোনো অসুবিধে নেই। যদি যেহেতু একটি উমরা অথবা হজ বা কোনো এবাদতির সোয়াব অন্য রুহের উপরে দেওয়া যায়, আপনি যদি আপনার মুর্দামা বা পাকের জন্য করেন, কোনো অসুবিধা নেই। এতে তারা অসুবিধা কোথায় পাইলেন? অথচ আল্লাহ রসুল বলেন, তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরাতি, তোমরা হজ এবং উমরা একটার পর আটা তোমরা করতে থাকো, যত বেশি করবে অতই ভালো। মোতাবিয়তের অর্থ হচ্ছে একটা